নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখো, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, রাজ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগ হয়েছিল, তো পুরোপুরি এখন ফর্ম ফিল আপ চালু হয়নি। তো অবশ্যই ভিডিওটি তোমরা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারে যাবে। এখানে যেটা বিষয় নিয়ে আমরা ভিডিওটা করা হয়েছে, যে একসঙ্গে কটি পোস্টে আবেদন করতে পারবে, রেজিস্ট্রেশন ভুল হলে কী করবে, কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে কি না, পরীক্ষা সেন্টার কোথায় কোথায় পড়বে, ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে, পুরো ডিটেলস এই ভিডিওতে আছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে, তো তোমাদের অনেকটাই উপকার এটা লাগবে। চলো দেখে নিই কী বলতে চাইছে। পুরো ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ অবধি একদম পুরো শেষ করব। চলো দেখে নিচ্ছি। তো তোমরা জানো, ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত জব রিকোয়ারমেন্ট 2024 পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তরে 6,652টি যে শূন্যপদ নিয়োগ করা হয়েছিল। তো 2 মাস আগে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখানে মোট 19টি পোস্টে আবেদন হবে। তো একজন চাকরি প্রার্থী কয়েকটি পদে আবেদন করতে পারবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ম উল্লেখ করা হয়েছে। তো তোমরা ভিডিওটি কিন্তু ভালো করে দেখবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নিই কী বলতে চাইছি নেক্সট। তো দেখো বন্ধুরা, এবার এখানে যেটা দেওয়া আছে, যে 1 নম্বর দেওয়া আছে একসঙ্গে কটি পোস্টে আবেদন করা যাবে। 2 নম্বর রেজিস্ট্রেশন ভুল হলে কী করব আমরা। 3 নম্বর কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে। তারপরে 4 নম্বর বলছে ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে। 5 নম্বর পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়তে পারে। পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে দেখব। তো ভিডিওটি দেখো, এবার কি বলতে চাইছে, এবার নেক্সট আমরা কি দেখতে পাবো এবার দেখে নিচ্ছি। তো প্রথমে আমরা দেখছি, দেখো 1 নম্বর যেটা বলছে একসঙ্গে কটি পোস্টে আবেদন করা যাবে। উত্তর আমরা কি পাচ্ছি এখানে, দেখো চাকরি প্রার্থীদের 19টি পদের ক্ষেত্রে যে কোনো পোস্টে আবেদন করতে পারেন একসঙ্গে, কিন্তু গ্রাম পঞ্চায়েত দপ্তরে পদগুলিতে পরীক্ষা একই তারিখে হতে পারে। তো এই বিষয়টি মনোযোগ সহকারে মাথায় রাখবেন। তো বুঝতে পারছো তোমাদের, কিন্তু এই যেটা কথা বলা হয়েছে, এটা কিন্তু পরীক্ষা কিন্তু একই তারিখে হওয়ার চান্সটা সব থেকে বেশি। তো তারপরে দেখে নিচ্ছি আমরা। 2 নম্বরে আছে রেজিস্ট্রেশন ভুল হলে কি করব। সূত্রে খবর যেটা, রেজিস্ট্রেশন করার সময় মনোযোগ সহকারে রেজিস্ট্রেশন করবে, কারণ পরবর্তীকালে নতুন করে কারেকশানের কোনো অপশান নাও দিতে পারে বলে জানা গিয়েছে। যে তাই খুব সাবধানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। বোঝা গেল? তো যখন করবে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনটা, তো আশা করি ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে তোমাদের। কোনো ভুল ভ্রান্তি যেন হলে কোনো ঠিক করা যাবে তার কোনো ঠিক নেই। বুঝতে পারছো? 3 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি, কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে কি। গ্রাম পঞ্চায়েতের দপ্তরে যে বিভিন্ন অফিসে কাজ করতে হবে এবং এখানে কম্পিউটার বিষয়ে অনেক পোস্ট রয়েছে, তাই 6 মাস অথবা 1 বছরের একটি ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে। তো তোমাদের কিন্তু 6 মাস কি 1 বছরের একটা কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট অবশ্যই লাগবে, নাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আসলে 4 নম্বর বলছে ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে। সকল প্রার্থীর মনে একটাই প্রশ্ন রয়েছে, কবে থেকে আবেদন শুরু হবে। কিন্তু রাজ্যে ইতিমধ্যে একটা বড় সমস্যা রয়েছে, যে ওবিসি সার্টিফিকেট বিষয় নিয়ে, সেটা সবাই জানে। তো হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মধ্যে যে বিষয়টা চলে গিয়েছে এবং সে বিষয়ে রায় হয়ে গিয়েছে, কিন্তু খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েতে আবেদন শুরু হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে যখন বলে দিয়েছে, তো অবশ্যই কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপটা অবশ্যই তোমাদের খুব শীঘ্রই চালু হবে। তো সেটা বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না, কিন্তু তোমাদের কিন্তু পড়াশোনা রানিং যেরকম করে যাচ্ছ সেরকমভাবে করে যেতে হবে। চলো নেক্সট আমরা দেখবো এবার। 5 নম্বর বলছে পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়তে পারে। আমরা জেলা ভিত্তিক গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে আবেদন করতে পারবো, তাই প্রতিটি জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে পরীক্ষার সেন্টার পড়বে। এমন কোনো সমস্যা নেই যে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, না, নিজের জেলায় জেলায় পরীক্ষা দিতে হবে। তো তোমাদের যে ডিস্ট্রিক্ট, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা তোমরা দিতে পারবে। বোঝা গেল? তো বন্ধুরা, যারা বুঝতে পারবে না, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি একবার দেখবে, রিপিট করে দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন এরকম তোমরা নোটিফিকেশন পাবে। চলো বন্ধুরা, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।